মর্নিং। কালী পুজোর পরের দিন সকাল সকাল আমি, বাবা, মা সবাই রেডি হয়ে গেছিলাম দক্ষিণেশ্বর কালীবাড়ির উদ্দেশ্যে। কারণ আমরা প্রত্যেক বছরই যাই ওখানে, মানে কালী পুজোর পরের দিন গিয়েছিলাম, কারণ যেহেতু পরের দিন অমাবস্যা ছিল অনেকক্ষণ, তাই জন্য পরের দিন গিয়েছিলাম। তো যাই হোক, ওই দিন প্রচণ্ড গরম পড়েছিল, তাই আমি হালকা করে মেকআপ করেছিলাম যাতে মেকআপগুলো পরে গলে গলে না পড়ে যায়। তো যাওয়ার সময় আরও অনেক প্যান্ডেল দেখতে দেখতে যাচ্ছিলাম, ওখানে অনেক ঠাকুর উঠেছিল। তারপর স্টেশনে নেমে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, যদিও আমাদের ট্রেনের জন্যে, কারণ ওই ট্রেনটা 1 ঘন্টা পরে পরে আসে, ডানকুনি লোকাল যেটা। তারপর ট্রেন চলতে শুরু করলো। তারপর আমাদের একটু খিদে পেয়ে গেছিলো বলে আমি আর বাবা একটু কেক খেয়ে নিয়েছিলাম। মা খায়নি, যেহেতু মা পুজো দেবে তাই উপোস ছিল। তারপরে দক্ষিণেশ্বরে পৌঁছে গিয়েছিলাম। ওইখানে এতটা রোদ ছিল যে প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম, শরীরটাও হালকা খারাপ লাগছিলো। তো লেট হয়ে যাওয়ার কারণে গেটও বন্ধ হয়ে গেছিলো, যেহেতু মাকে ওই টাইমটা ভোগ দেয়। তাই পাপি বলল যে একটু ডাবের জল খেয়ে নিই, যাতে একটু হলেও খিদেটা মেটে আমাদের। তো মাকে একটুখানি দিয়েছিলাম, কারণ মা সারাক্ষণ কিছু খায়নি পুজো দেবে বলে। তো সামনের গেটটাও বন্ধ হয়ে গেছিলো ওই টাইমটা, কারণ 3টে বেজে গেছিলো, সরি 2:30 বেজে গেছিলো না, ওরা 1টার সময় বন্ধ করে দেয়, আমার ঠিক মনে নেই, 1টার সময় বন্ধ করে দেয়। তারপর একটা মানে জায়গা থেকে দক্ষিণেশ্বরের মন্দিরটা এত সুন্দর লাগছিলো, তাই আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম, খুব দারুণ লাগছিলো জায়গাটা। তারপর আমি আর পাপি, মা সবাই মিলে গঙ্গার ওখানে যাচ্ছিলাম, মানে যাতে একটু পা হাত পা ধুতে পারি গঙ্গার ওখানে। ওখানে সবাই ছাতা মানে ঘোমটা দিয়ে যাচ্ছিলো, এতটাই গরম ছিল ওই দিন। তাও গঙ্গার সামনে একটু হাওয়া হচ্ছিল, মা নিচে গিয়ে গঙ্গার জলে একটু গা হাত পা ধুয়ে এসেছিলো। তারপর একটা যেহেতু অনেকক্ষণ ওয়েট করতে হতো, তাই জন্য আমরা ওই যে ওখানে যে ভেতরে একটা মেলা মতো বসে, তো আমরা ওইখানটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ওখানে অনেক কিছু বিক্রি হয়, তো ওইখানটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম শাক মানে ঠাকুরের যে ছবি টবিগুলো। তারপর খাবারও কিছু, মানে সব কিছু নিরামিষই ওখানে বিক্রি হয়, তাই একটু ঘুগনিও নিয়ে নিয়েছিলাম আমি আর পাপি। আর ওখানেও অনেকগুলো বাঁদর বসেছিল, ওরা হচ্ছে ওখানে ট্রেনিং করা থাকে, কারণ ওরা কাউকে কিছু করে না, খাবার নিয়ে চলে যায়। তারপর মা বাড়ির জন্য চন্দন কাঠ কিনে নিচ্ছিল। তারপর মন্দির খুলে যায়, আমরা জুতো একটা দোকানে জমা দিয়ে আসি। তারপর যেহেতু তো মন্দিরে যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ, তাই ক্যামেরা করতে পারিনি। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে ওখান থেকে একটা জ্যাঠার বাড়ি যাওয়ার কথা ছিল, মানে আমার মেজো জ্যাঠার বাড়ি যাওয়ার কথা ছিল, তো তাই আমরা ওখানে যাচ্ছিলাম। যাই হোক, মার এই সিঁড়িটায় মানে এসকেলেটারে উঠতে মায়ের সবসময় ভয় করে, তার জোর করে তুলেছিলাম। তারপর ওখানে যে স্কাই ওয়াকটা আছে, ওই স্কাই ওয়াকটাও খুব সুন্দর, ওখানে অনেক দোকানও বসে, ওখান দিয়ে বেশ ছবিগুলোও ভালো ওঠে। তো বাবা ইচ্ছা করে ওর যেখান দিয়ে দোকান বন্ধ ছিল সেখান দিয়ে নিয়ে যাচ্ছিলো, যাতে আমি কিছু না কিনি। তারপর হেঁটে স্টেশনে এসে পৌঁছাই। ওখান থেকে ওখানে পাপার মা একটু জল পিপাসা পেয়েছিল বলে ক্যাম্পার জল কিনেছিল। তারপর আমরা ট্রেনে উঠে গেছিলাম। ট্রেন থেকে নেমে চন্দ্রশেখরপুরে স্টেশনে নেমে মিষ্টি কিনে নিয়েছিলাম, যেহেতু ওখানে পুজো হচ্ছিলো তাই মিষ্টি কিনে নিয়েছিল বাবা। তো অনেকক্ষণ যেহেতু কিছু খাইনি, তাই ফুচকা খেয়ে নিয়েছিলাম, ফুচকাটা দারুণ ছিল ওখানে। ওখান থেকে টোটো করে উঠে জ্যাঠার বাড়ি এসে পৌঁছায়। তো জ্যাঠার সামনে দাঁড়িয়েছিল যাতে আমরা চিনতে পারি এটা হচ্ছে আমার জ্যাঠার বাড়ি, মানে মেজো জ্যাঠার বাড়ি, আমি মেজজাজা বলি। তো মেজজাজার বাড়ি তো ঢুকে সামনে ওখানে একটা কুকুর ছিল, মানে ওদের মানে জ্যাঠাদের পোষা, অনেক কিউট, ওর নাম রোজি, অনেক কিউট। ও কাউকে দেখলে কিছু করে না, কিন্তু আমাদের দেখে অনেক লাফাচ্ছিল। তারপর আস্তে আস্তে গিয়ে সবাই মানে গল্প করছিল, ও এক কোণে গিয়ে শুয়ে পড়েছিল। তারপর কলা পাতায় খেতে দিয়েছিল, বেশ কলা পাতায় খেতে খুব ভাল লাগে। কলা পাতায় খিচুড়ি, লাবড়া, তারপর 5 রকম ভাজা, তা
তারপর ফুলকপির তরকারি এগুলো করেছিল। তারপর ওখানে যেখানে পুজো হয়েছে সেইখানটায় একটু দেখছিলাম আমরা ঘুরে। তো তারপর আমরা ওপরের ছাদে গিয়ে একটু ঘুরে আসলাম। ছাদ থেকে পুরো মানে দেখা যাচ্ছিলো, এত সুন্দর লাগছিলো, চারিদিকটায় টুনি লাইট লাগানো ছিল। তারপরে ওপরে অনেক মানে গাছ লাগিয়েছিল, মানে আমার মেজো জেঠিটা, মানে আমি মেম্মা বলে ডাকি। তো অনেক গাছ ছিল নানা ধরনের ফুলে। তারপর বাড়ি যাওয়ার আগে সামনে একটা প্যান্ডেল হয়েছিল কালী ঠাকুর, ওই প্যান্ডেলটা একটুখানি ঠাকুরকে নমস্কার করে আমরা টোটোয় উঠে ফের আবার বাড়ির দিকে রওনা দিই। মানে স্টেশনে আসতে হবে, টোটোয় করে স্টেশনে আসবো। তো স্টেশনে আসবো বলে টোটো উঠে যখন যাচ্ছিলাম তখন অনেকগুলো কালী ঠাকুর এদিক ওদিক, মানে ওখানে অনেকগুলো কালী ঠাকুর উঠেছিল, স্টেশনেও একটা কালী ঠাকুর উঠেছিল। স্টেশনে এসে ট্রেনের জন্যে ওয়েট করতে করতে ট্রেনও চলে আসে। ট্রেনে করে যেতে যেতে অনেক ঠাকুর দেখতে পাচ্ছিলাম, অনেক ঠাকুর ছিল, মানে যেহেতু কালী পুজোর পরের দিনই ছিল, তো ওখানে অনেক ঠাকুর, মানে পুজো হচ্ছিলো, আরতি হচ্ছিল। তারপর ওটা ট্রেনটা যখন গঙ্গার ওপর দিয়ে যাচ্ছে তখন তো আরোই ভালো লাগছিলো, কারণ চারিদিকটা কি সুন্দর আলো আলো হয়েছিল। তারপর শিয়ালদা স্টেশনে নামি আমরা, নেমে অটো ধরি, মানে সিআইটি মোড়ের অটো ধরে, মানে আমার ওখানে আমার একটা দিদি থাকে, মানে আমার পিসতুতো একটা দিদি। তো তারপর ওখান থেকে বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দিই। বাই বাই।